কি হলো? আরে এত লজ্জা পেলে হবে? তোমাকে আই লাভ ইউ টু বলার জন্য দাঁড়িয়ে আছি। নিশা ওভাবে উকি ঝুঁকি মেরে নিচে কি দেখছি? নিচে একটা পাগল এসছে তো ওকেই দেখছিলাম। আপনাকে তো দেখে ওর সাথে কথা বলতে। ছেলেটা তো পাগল না, ছেলেটা বলছিল ওর মেয়ে নাকি তাকে আই লাভ ইউ। কি তুমি বলছো নাকি? হ্যাঁ বাবা, ওর পিছনেই না আঙ্কেল, মিথ্যে কথা। ওকে পছন্দ করে। ছেলেটা কি তোর কাছে আসছে? হ্যাঁ আঙ্কেল, আসলে ও আমাকে পছন্দ করে তো, কিন্তু আমি কিন্তু ওকে পাত্তা দিই না। আচ্ছা বাবা শোনো, আমি একটু নিচে গিয়ে ছেলেটাকে দাঁড়িয়ে দিয়ে আসি, হ্যাঁ বুঝিয়ে। যেটা করলে ভালো হয় সেটাই কর। তুমি আসছো? আমার যে কি যে ভালো লাগছে। বাবা দেখছে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কালকে দেখা করবো। কিন্তু কালকে কোথায়? কালকে ক্যাফে উত্তরাতে সকাল 10টায় চলে আসবো। তুমি যে ওই ছেলেটাকে পছন্দ করো সেটা আমি দেখেই বুঝতে পেরেছি। শোনো, বাবা মা যেটা পছন্দ করে দেয় সেটাই ভালো হয়। 2 দিন পর তোর বিয়ে, আর এখন এইসব। তা তোর মহারাজ কোথায়? আর কতক্ষণ বসে থাকবো? আই লাভ ইউ টু। আমি তোমাকে ভালোবাসি। না, এটা তোমার জন্য। কি আনছো এগুলো? সরাও। এখন বলো তো তোমার সমস্যা কি? কার উপরে তো অভিমান? নিজের উপর। কারণ আমাকে কেউ ভালোবাসে না। ছোটবেলা থেকেই ভালোবাসার অভাবে বড় হয়েছে। পরিবার থেকেও কখনো ভালোবাসা পাইনি। একটা মেয়েকে খুব ভালোবাসতো, ও যা বলেছে ওর জন্য তা করেছি। কিন্তু তারপর যখন তাকে প্রপোজ করি, সে আমাকে রিজেক্ট করে দেয়। ভালোবাসাই যদি না পাই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? যখনই তোমার মুখ থেকে আই লাভ ইউ একটা শুনতে পাই, এই একটা লাইন আমার পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে। হয়তো সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য পাঠিয়েছে। এবার আমার কথা শোনো, আমি তোমাকে সেদিন সিরিয়াসলি আই লাভ ইউ বলিনি। প্লিজ আমার সাথে এমন করো না। মজা হোক বা সিরিয়াসলি হোক, তোমার ভালোবাসা উঠেও করো না। আমি মরেই যাবো এখন যদি ব্রেকআপ করো। আরে আমি রিলেশন কখন করলাম? আমার সাথে ব্রেকআপ করতেছো? আমার কাছে এটাই রিলেশন। দেখো, এই রিলেশনে করা আমার পক্ষে পসিবল না। কেন পসিবল না? আমার কেউ নেই বলে? কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে, 6 মাস পর আমার বিয়ে। আমি বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো। আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ওকে, 6 মাসে না। মানে 6 মাস আমার সাথে রিলেশন করো। আমাকে 6 মাস অন্তত বাঁচিয়ে রাখো প্লিজ। 6 মাসের জন্য আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করো। আচ্ছা, আমি যদি 6 মাস তোমার সাথে রিলেশনে যাই, তুমি কি শান্তি পাবে? অনেক শান্তি পাবো। কি করবে 6 মাস? অনেক ভালোবাসো তোমাকে। আমি রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত তোমার? আমার বিয়ের দিন কোনো প্রকার ঝামেলা করা যাবে না। আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে পারবো না, সর্বোচ্চ 2 দিন। রাজি? এই শর্তগুলো মানতে আবার কোনো সমস্যা নেই। আবার কবে দেখা হবে তাহলে? আমি ফোনে জানিয়ে দিব। কাজটা কি তুই ঠিক করলি? আরে আমার না ওর মুখটা দেখে খুব মায়া হচ্ছে। কি যে আছে তোর কপালে। থাক শোনো, আমার কপালে তোমাকে চিন্তা করতে হবে। তুমি আমার নাম্বার কোথায় পেলে? কালকে রেস্টুরেন্টে তুমি তোমার ডায়েরিটা ফেলে গিয়েছিলে না, ওখান থেকেই পেয়েছি। এই জন্যই তো আমার ডায়েরিটা খুঁজে পাচ্ছিলাম। কালকে একটু কষ্ট করে আমার ডায়েরিটা দিয়ে যেও। তা তো অবশ্যই। আমি তোমার ডায়েরিতে লেখা কিছু পাতা পড়ে ফেলেছি। আচ্ছা সমস্যা নেই। জানো তোমার ইচ্ছাগুলো খুব সুন্দর। তার মানে কাল আমাদের দেখা হচ্ছে। হ্যাঁ, কোথাও যাচ্ছ নাকি? জি কাশবো। এই রোদের মধ্যে কাশ পড়ে যাচ্ছ? কি দরকার এসব দেখা? এগুলো কি লাইভ বলো? তুমি বাসায় বসে এখন থেকে বিসিএস এর প্রস্তুতি নাও। আমি সবসময় আমার ভালো লাগাকে প্রাধান্য দিই। আমি তাহলে বের হলাম। গুড মর্নিং প্রিয়তমা। সাদা কাশফুলের মাঝে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন তো দুপুর হয়ে গেছে, তুমি সকাল কোথায় পেলে? তোমাকে যখন দেখি তখন থেকেই আমার সকাল। এটা তোমার জন্য। কালো শাড়ি? হ্যাঁ, তোমার একটা ইচ্ছে ছিল না কালো শাড়ি পরে কাশফুলের সাথে ছবি উঠানো? আমি যদি বাসা থেকে কালো শাড়ি পরে আসতাম তাহলে? আমি তো জানি তোমার কালো শাড়ি নেই। কিভাবে জানো? তোমার একটা কালো শাড়ি কিনি কিনি বলেও কেনা হয়নি। আর যেটা ছিল সেটা তোমার বান্ধবী মিথিলার কাছে, ও এখনো ফেরত দেয়নি। তুমি আমার ডায়েরির কিছু পাতা না, পুরো ডায়েরিটাই পরে ফেলছো। হ্যাঁ। তুমি একটু ওয়েট করো, আমি পাশে শপিং মল থেকে শাড়িটা পরে আসো। কেমন লাগছে আমাকে? এটা আর বলতে হয়? তুমি তো সৌন্দর্যের উপমা। তোমাকে এত সুন্দর লাগছে, স্বয়ং সৌন্দর্য তোমাকে দেখে হিংসা করবে। এত প্রশংসা করতে হবে না। অনেক রোদ, গলা একদম শুকিয়ে গেছে। এটা কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো। এখানে মনে হয় না কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে। তুমি কোল্ড ড্রিঙ্কস সাথে করে নিয়ে আসছো? হ্যাঁ, আমি জানতাম তুমি কলেজ খেতে যাই। কিভাবে বুঝলে? এমনি তোমার মনের ভাষা বুঝতে শিখে গেছি। এত রাত সন্ধে ডাকলা কেন? তোমার ইচ্ছে পূরণ করতে। তোমার একটা ইচ্ছে ছিল না চাঁদনি রাতে বয়ফ্রেন্ডের হাত ধরে ইচ্ছা রাতে হাঁটবে আর আইসক্রিম খাবে? তুমি কি এভাবে আমার সব ইচ্ছে পূরণ করবে নাকি? আমি তো পুরো ইমপ্রেস হয়ে যাচ্ছি। তোমার একটা ইচ্ছে বলো।